আগের মতো মোবাইল নম্বর পোর্ট হবে না, নতুন নিয়ম চালু করলো ট্রাই। মোবাইল নম্বর পোর্ট করার পরিকল্পনা থাকলে এবার বড় ধাক্কা খেতে হবে। বিশেষ করে যারা ঘন ঘন মোবাইল নম্বর এক কানেকশন থেকে অন্য কানেকশনে পোর্ট করেন তাদের জন্য এবার দুঃসংবাদ। কারণ নির্দিষ্ট একটি সময় না গেলে আর মোবাইল নম্বর পোর্ট করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ট্রাই। 2009 সালে শেষবার মোবাইল নম্বর পোর্ট করার নিয়ম পরিবর্তিত হয়েছিল। এরপর মোবাইল কানেকশন নেওয়ার নিয়মকানুন আমূল বদলে গিয়েছে। এখন বায়োমেট্রিক যাচাই ছাড়া নতুন সিম নেওয়া যায় না। তার পাশাপাশি একজন গ্রাহকের নামে সর্বোচ্চ কতগুলি সিম থাকতে পারবে সেই সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। এবার মোবাইল নম্বর পোর্টেবিলিটির সময়সীমাও বেঁধে দিল ট্রাই। তারা জানিয়েছে, প্রতারণার ঘটনা ঠেকাতে এবার থেকে একটি কানেকশনে মোবাইল নম্বর পোর্ট করার 7 দিনের মধ্যে আর নতুন করে অন্য নম্বরে পোর্ট করা যাবে না। অর্থাৎ ট্রাইয়ের নির্দেশের ফলে একটি কানেকশন থেকে অন্য একটি মোবাইল কানেকশনে নম্বর পোর্ট করলে অন্ততপক্ষে 7 দিন আপনাকে সেটি ব্যবহার করতে হবে। তারপর মনে করলে আবার নতুন করে পোর্টেবিলিটির রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী টেলিকম সার্ভিস প্রদানকারী সংস্থা আপনার আবেদন গ্রহণ করতে বাধ্য। এমন নিয়মের কারণ হলো, কোনো একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার কানেকশন অন্ততপক্ষে 7 দিন ব্যবহার না করলে ইউপিসি তৈরি করতে পারে না সংস্থা। আর এই সুযোগকে কাজে লাগিয়েই প্রতারকরা তাদের জাল পাতে। তাই প্রতারণার ঘটনা থেকে দেশের মানুষকে রক্ষা করতে ট্রাইয়ের নতুন নির্দেশ দিয়েছেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। এর এই নতুন নির্দেশের ফলে সাধারণ মোবাইল গ্রাহকদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ সাধারণ গ্রাহকরা সাধারণত এত ঘন ঘন মোবাইল কানেকশন বদলান না। কিন্তু যারা মোবাইল সার্ভিস ব্যবহার করে দুষ্কর্মের সঙ্গে যুক্ত থাকেন বা অন্যরকম পরিকল্পনা করে থাকেন তাদের ক্ষেত্রে ঘন ঘন সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের প্রয়োজন পড়ে। তবে কারণ যাই হোক, এবার আর চাইলেই আপনি জিও থেকে এয়ারটেল, এয়ারটেল থেকে আবার জিও বা ভি যখন তখন যেখানে খুশি যেতে পারবেন না। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।